আসসালামু আলাইকুম। ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে একটি ই-কমার্স মোবাইল রিভিউ অথবা অ্যাফিলিয়েট সাইট তৈরি করবেন। আমরা এই ভিডিওটা দেখাবো কম্পিউটার দিয়ে, কিন্তু আপনারা সেমভাবে মোবাইল দিয়ে এভাবে করতে পারবেন। আপনাদের ভিতর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের অন্যান্য পার্ট ভিডিওগুলি দেখতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে পার্ট 1 থেকে বাকি প্রত্যেকটা পার্টই দেওয়া আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা চলে এসেছি আমাদের সাইটে। আমাদের সাইট হচ্ছে blogger.com। তো এই সাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এখানে আমাদের সাইটের নামটাই দিয়ে দেবো টেকনিক্যাল নাহিন। তো এখানে আমাদের সাইটের নামটা দিয়ে দিলাম, তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ডোমেইন নেম, তো আমরা এখানেও টেকনিক্যাল নাহিন লিখবো, আর এখানে কোনো স্পেস দিবেন না। বর্তমানে এই ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অন্যান্য নামও দিতে পারেন। তো আমার আরেকটা সাইট আছে যেটার নাম হচ্ছে গো মোবাইল রিভিউ, আরেকটা নাম হচ্ছে এনএস টেক শপ। তো এরকম আপনারা অনেক নামও দিতে পারেন। তো আপনাদের যে এই ধরনের নামে দিতে হবে এরকম কোনো কথা নেই, তো আপনারা চাইলে যে কোনো টাইপের ব্র্যান্ড নেম দিতে পারেন। আর আপনাদের ভিতর যারা পরবর্তীতে কাস্টম ডোমেইন ইউজ করবেন, যেমন nahintalukdar.com বা technicalnahin.com, এরকম যদি .com ইউজ করতে চান তাহলেও কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আর আপনারা চাইলে এই নামটাও পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো আমরা আমাদের এটা অ্যাভেলেবেল পেয়ে গেছি, যেহেতু আমরা এটা দিয়েই নেক্সটে ক্লিক করে এটা দিয়েই খুলবো। তো এটা হচ্ছে আমাদের ডেমো সাইট। তো এটা হচ্ছে ডিসপ্লে নেম। তো আপনাদের ডিসপ্লে আপনাদের যে কোনো নাম দিতে হবে, আমি চাইলে আমাদের নাম দিতে পারি, বা আমি চাইলে এখানে অ্যাডমিন দিতে পারি। তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো আমি যখন পোস্ট করব তখন আমার পোস্টের সাথে আমার নামটা থাকবে অ্যাডমিন হিসেবে। তো আমি এখানে ফিনিশ দিয়ে দিলাম। তো এটা প্রসেসিং হচ্ছে। তো আমাদের সাইটটা এখনই ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট ব্লগারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের একটা ডেমো সাইট তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের থিম ইনস্টল করতে হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সাইটে থিম ইনস্টল করা। তো থিম ইনস্টল করার জন্য আমরা চলে আসবো আমাদের থিম অপশনে। তো এখন আমরা এখান থেকে থিম অপশনে ক্লিক করলাম। তো থিম অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব, এখানে কাস্টমাইজের পাশে অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর এডিট HTML এ ক্লিক করব। তো এডিট HTML এ ক্লিক করার পর আমাদের সাইটের HTMLটা চলে আসবে। তারপর আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থিমের লিঙ্কটা দেওয়া আছে, তো আপনারা সেখানে দেখতে পারবেন থিম লিঙ্ক নামের একটা অপশন আছে। তো আপনারা এখানে থিমের নামটাও দেওয়া আছে উপরে, এরকম একটা নাম দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড অপশন আছে, তো আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তো এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা শো ইন ফোল্ডার দেবো। তো এখান থেকে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ওয়ার্ডপ্যাড দেবো, নট নোটপ্যাড। ওয়ার্ডপ্যাডে আপনারা এটা ওপেন করবেন। তারপর এখান থেকে আপনারা Ctrl+A সিলেক্ট করবেন, Ctrl+A এবং Ctrl+C, অথবা আপনারা এখান থেকে কপি করতে পারেন। তো আমরা এগুলি কেটে দিচ্ছি। তো আমরা এখন কী করবো, আমাদের থিমে চলে আসবো। এখান থেকে আবার Ctrl+A ক্লিক করে এগুলো ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো। তারপর আপনি এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা সেভ দিয়ে দেবো। তো সেভ করে দেওয়ার পর আপনারা এখানে বি অপশনে ক্লিক করবেন। তো আমরা ব্যাকে চলে আসবো। তারপর আপনারা আমাদের সাইটটা ভিজিট করে দেখবো। তো এখানে আমরা ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আপনাদের দেখতে পারবেন যে আমাদের সাইটটা রেডি হয়েছে কিনা। তো এটা আমাদের সাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা এখন চলে যাবো সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটের নাম। তো এটা চাইলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে সাইটের টাইটেল রয়েছে, তারপর হচ্ছে সাইটের ডিসক্রিপশন। তো আপনারা খুব ভালোভাবে একটা ডিসক্রিপশন লিখবেন, আপনারা কারো থেকে কপি করবেন না। আপনাদের সাইটটা কোন ধরনের সাইট, তো এটার উপর একটা ডিসক্রিপশন লিখবেন, খুব ভালোভাবে লিখবেন। আর মোটামুটি যত বড় করতে পারেন 500 ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করবেন, এখানে 500 ওয়ার্ডের বেশি হবে না। তো আপনারা চাইলে 50, 60 বা 100 ওয়ার্ডের ভিতরে আপনাদের সাইট নিয়ে একটা ডিসক্রিপশন লিখতে পারেন। তো ডিসক্রিপশন কীভাবে লিখবেন এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে। তো আপনারা চাইলে মোটামুটি একটা ডিসক্রিপশন লিখতে পারেন। তো পরবর্তীতে আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিওই তৈরি করব। তো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ অপশন। তো আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো এটি ইংলিশ দেওয়া আছে, আমার ব্লগটা আমি অবশ্যই ইংলিশে তৈরি করব। আর আমি চাই আপনারাও ইংলিশে তৈরি করুন। কীভাবে ব্লগ ইংলিশে তৈরি করবেন বা সহজভাবে কীভাবে তৈরি করতে হয় সেগুলি পরবর্তীতে আসছে। তো এখানে আপনারা ইংলিশে রাখবেন। যদি কেউ মনে করেন যে না আপনি বাংলায় লিখবেন, তাহলে আপনি বাংলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও রয়েছে। তো তারপর এখানে আমরা ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট অপশন। তো আপনাদের ওয়েবসাইটে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দিতে চান তাহলে এটা টিক মার্ক করে দিবেন বা এটাকে অন করে দিবেন। আমরা আমাদের সাইটে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দিব না, তাহলে অ্যাডসেন্স পেতে সমস্যা হয়। তো আমরা এটাকে অফ করেই রাখছি। তো এটা নিয়ে আমাদের কিছু করার দরকার নেই। তো এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তো আমরা পরবর্তীতে দেখাবো আপনারা কি আপনাদের সাইটে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করবেন।
তো এগুলি এখন আমরা বর্তমানে দেখাচ্ছি না। তো তারপর এখানে হচ্ছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তো এটাকে অন করে রাখবেন। এটা যদি অফ করা থাকে তাহলে এটাকে অনই রাখবেন, এটা কিছু করার দরকার নেই, আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনে থাকবে। এটা হচ্ছে ব্লগ অ্যাড্রেস, তো আমাদের এটা হচ্ছে ব্লগ অ্যাড্রেস, এটা চাইলে আপনি এডিট করে দিতে পারেন যদি আপনাদের কোনো বানানোর সমস্যা থাকে, বা আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের নামটা বদলে দিবেন তাহলে এটা করতে পারেন ডোমেইন। আর আপনি চাইলে এখান থেকে আপনাদের কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন। এখানে কাস্টম ডোমেইনে ক্লিক করে কীভাবে কাস্টম ডোমেইন অ্যাড করবেন এটা পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো, অথবা আপনি চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। নিচে রয়েছে অন্যান্য অপশন রয়েছে, তো এখানে আমাদের সাইটের নামটা রয়েছে, আমি আপনাদের বলছিলাম যে অ্যাডমিন, তো আমি অ্যাডমিন হিসেবেই রয়েছি। তো এটা হচ্ছে, আর এখানে কোনো অপশন দেখানোর মতো নেই বা আপনাদের এখানে এডিট করার মতো কিছুই নেই, এগুলো যেরকম আছে এরকমই রাখবেন। তো বাকি অপশনগুলো যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে আর দেখানোর মতোই কিছু নেই, তো আমি কালকের ভিডিওতে কী কী দেখাবো বা পরবর্তী ভিডিওতে কী কী থাকছে সেগুলোর ভিতরে একটু আইডিয়া দিয়ে দিই। তো আমরা আমাদের সাইটের ভিজিট ভিউ ব্লগে দিলাম। তো ভিউ ব্লগে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাই উইশ লিস্ট। তো এই অপশনটা আমি এখান থেকে তুলে ফেলবো, কারণ আমাদের ওয়েবসাইটটা হচ্ছে অ্যাফিলিয়েট এবং প্রোডাক্ট রিভিউ সাইট। তো এখানে উইশ লিস্ট অপশনটা দরকার নেই। উইশ লিস্ট হচ্ছে আপনি যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে ক্লিক করে উইশ লিস্টে নিয়ে আসতে পারেন, যাতে আপনার পরবর্তীতে সবগুলো প্রোডাক্ট একসাথে কিনতে পারেন। তো আমাদের সাইটটা যদি ই-কমার্স সাইট না, আপনি যদি ই-কমার্স সাইট তৈরি করতে পারেন তাহলে উইশ লিস্টটা রাখতে পারেন। আমাদের সাইটটা যদি ই-কমার্স সাইট না, তাই আমি এখান থেকে এটা তুলে রাখবো। আর আমি একটা পোস্টের ভিতর যে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে আমি কী করবো, আরও কিছু অপশন আমাদের তুলে ফেলতে হবে। যেমন এখান থেকে আমাদের শেয়ার লোকেশন অপশনটা তুলে ফেলতে হবে, হেল্প সেন্টার অপশনটা তুলে ফেলতে হবে, ডাউনলোড অ্যাপ অপশনটা তুলে ফেলতে হবে। তারপরে এখান থেকে অ্যাড টু কার্ট অপশনটা তুলে ফেলতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করলে উইশ লিস্টে চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাড টু কার্ট অপশনটা তুলে ফেলবো, তারপর চেক আউট অপশনটাও তুলে ফেলবো। এখান থেকে আপনাদের মানে কেনাকাটার অপশন, তো আমাদের সাইটে কোনো কেনাকাটার রিলেটেড কোনো কিছু থাকবে না, তো আমাদের এই অপশনগুলো অবশ্যই তুলে ফেলতে হবে না, আমরা আমাদের সাইটের সৌন্দর্যের ক্ষেত্রে তুলে ফেলবো। তারপর আমাদের এখান থেকে এই অপশনটা তুলে ফেলতে হবে। এখানে ভিজিট, মাস্টার কার্ড, পেপালের অনেক পেমেন্টের মেথড রয়েছে যেগুলি আমরা তুলে ফেলবো। তারপরে এখানে আমাদের সাইটের নাম রয়েছে, এখানে ক্রেডিট রয়েছে, স্টক, স্টোর, বা এখানে এই নামগুলি আমরা তুলে ফেলে আমাদের নিজেদের নাম অ্যাড করে দেবো। তারপর এখানে ফলো আস, তো ফলো আসে টুইটার, ফেসবুক, তো এগুলি সোশ্যাল মিডিয়া, আমাদের আইকনগুলি বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দেবো পরবর্তী টিউটোরিয়ালে। তো আজকের ভিডিও পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বোঝেননি। আর আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাড হয়ে থাকবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং সেখানে আপনি আপনাদের সমস্যা নিয়ে যেতে পারেন। তো সকল সমস্যার সমাধান ওখানেই করা হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।